হামদো বড়রাই তাড়াবে নাকি? আমার মেয়ের এখন স্নান টান হয়ে গেছে। আর আমাদের এই পাড়ায় একটা কাছাকাছি কালী পূজা হচ্ছে, তো আমি আর আমার মেয়ে দুজনে সেখানেই যাব। স্নান টান সেরে মেয়েকে রেডি করে দিয়েছি, দিয়ে আমি আর আমার মেয়ে দুজনে সেখানেই যাব। কেননা ও এখন জেগে আছে, ওকে এখন ঠাকুরটা দেখে নিয়ে আসি। বিকাল থেকে ও ঘুমাবে, আর ওর হয়তো যাওয়া হবে না, তো জেগে থাকবে কিনা তার ঠিক নেই। তার আগেই আমি ভাবছি একবার ঘুরিয়ে নিয়ে আসি। চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। রাস্তায় নিয়ে বেরিয়েছি, আর আজকে এত রোদ উঠেছে, আমার মেয়ে ঠিক করে চাইতেই পারছে না। আগে ওর মাথায় চাপা দিই, তারপরে মন্দিরের দিকে যাব। মাথায় চাপা দিয়ে দিয়েছি, সেও কেমন মাথায় চাপা দিয়েছি বলে চুপচাপ যাচ্ছে। চারিদিকে প্রচুর রোদ, তো সামনে এই যে আমাদের শিব মন্দির আছে, তো দেখো কি সুন্দর সাজিয়েছে। ওইগুলো ওপরে ওইগুলো লাইটিং। আর এদিকে ওর বাবা চলে এসেছে। ওর বাবা বলছে এত রোদে কেন বের করেছো? আমি বললাম আমার মেয়ে এখন জেগে আছে, মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসি, নাহলে ও বিকেল থেকে ঘুমাবে আর আমার মেয়ের ঠাকুর দেখা হবে না। কিন্তু এসে দেখছি ঠাকুর আসেনি, তাই আমার মেয়েকে শিব ঠাকুরের মন্দিরে নিয়ে গেলাম। ওখানে গিয়ে ঠাকুরটা দেখিয়ে এবার চলে যাব দেখি। আর বিকালের দিকে আসবো, মেয়ে যদি জেগে থাকে তাহলে আসবো, নাহলে আর আসবো না। এটা কালী মায়ের জন্য রজনীগন্ধার মালা নিয়ে এসেছে, আগে থেকে নিয়ে এসে রেখে দিয়েছে। এখানে আছে অপরাজিতার মালা আর জবা ফুলের মালা। আর প্রসাদ হবে বলে এখানে ফল শসা এসব নিয়ে রেখে দিয়েছে। আর এই যে আমাদের বাবা শিব ফুল টুল সব নিয়ে এসে রেডি করছে। ব্রাহ্মণ এদিকে এসে গেছে, ব্রাহ্মণ এসে ওদিকে সব পুজোর ব্যবস্থা করছে। এখানে ওর বাবা কোলে উঠেছে, ঠাকুর আসেনি বলে মমের মুখ ভারী হয়ে গেছে। আজকে কালী পূজা, ভূত চতুর্দশী। আজকের দিনে নিয়ম আছে বাড়িতে লক্ষ্মী পূজা করা। বাড়িতে লক্ষ্মী পূজা করার আগে বাড়িতে যত অলক্ষ্মী আছে সেই অলক্ষ্মীগুলো আগে তাড়িয়ে তারপরে আমাদের লক্ষ্মী পূজা করা হয় এবং কালী পূজাও করা হয়। আর ভোরের দিকে সুখ এবং ধুধুল পুজো করা হয়। এখন আমাদের সব বাড়ির একসাথে বেরিয়েছে অলক্ষ্মী তাড়াতে। অলক্ষ্মী ঠাকুর করতে হয়, লক্ষ্মীর যে ছায়া আছে জেলে আমার মেয়ের নামে পুজো দিয়েছি। এখানে এই যে মৈত্রী মান্না ব্যাস ঋষি, আমাদের ওই শিবতলায় পূজা হচ্ছে, ওইখানে দিতে যাব। এখানে ভয়েসটা মিউট করতে হয়েছে, কেননা এত গান চলছে, এটা আপলোড করলেই কপিরাইট দিচ্ছে, যার কারণে এখানে ভয়েসটাকে রিমুভ করে দিতে হয়েছে। এখানে আমি পুজো দিতে চলে এসেছি, আমার মেয়ের নামে ডালা দিচ্ছি। আগেই নামটাম লিখে রেখেছি, এবার এখানে ডালাটা দিয়ে চলে যাব। মেয়ে কিন্তু ঘুমাচ্ছে ঘরে। এই বছর আমার খুব ইচ্ছা ছিল মায়ের কাছে বড় করে ভোগ দেওয়ার এবং ডালা দেওয়ার আমার মেয়ের নামে, কিন্তু মেয়েটা বড্ড ছোট আর মেয়েটা প্রচুর দুষ্টু, ঘুমাতে চায় না, আমাকে ছেড়ে থাকতে চায় না।
সেই কারণে না এবছরে ভোগটা মায়ের দিতে পারলাম না। কয়েকটা ফল এবং সন্দেশ দিয়েই মায়ের পুজো দিয়ে এসেছি। ভাবছি আগের বছরে মায়ের বড় করে পুজো দেব, তখন মেয়েটা আমার অনেক বড় হয়ে যাবে, তখন আর এই আজকে ভূত চতুর্দশীর দিনে 14 প্রদীপ জ্বালতে হয়, তাই কাদা তুলে আমি মাটির প্রদীপ তৈরি করেছি। আমার মামা এখন ঘুমাচ্ছে। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমরা রাত্রে খাবারটা খেয়ে নিই। এক্ষুনি উঠে পড়লে আর এখন খেতে দেবে না। চলো কি রান্না হয়েছে সেটা শেয়ার করি। হয়েছে বড় ছোলার ঘুগনি, সম্পূর্ণ নিরামিষভাবে টমেটো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হয়েছে। আজকে পেঁয়াজ এবং অন্যান্য আমিষ জাতীয় খাবার কিছুই খাবো না, তাই আজকে নিরামিষ হয়েছে। নিরামিষ ঘুগনি কিন্তু টেস্টি হয়। তার সাথে আছে, কালকে গিয়েছিলাম এরকম টাইমেই ঠাকুর দেখতে আমার মেয়েকে নিয়ে, কিন্তু ঠাকুর আসেনি। আজকে এই জন্য সকালবেলা বেরিয়েছি। এই যে মাম্মাম মাম্মাম আর আমি দুজনে সেম ড্রেস পরে। রাত্রে তো পুজো দিয়ে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, মেয়ে ঘুমাচ্ছিল বলে। তাই আজকে মেয়েকে নিয়ে এসে দেখছি মায়ের পূজার সাজটা। কালকে তো আর দেখা হয়নি, আজকে তাই মাকে মন ভরে দেখছি, কতই না সুন্দর লাগছে মাকে। প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আজকের ভিডিওটা আমি এতটাই। দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করো একটা প্লিজ।